আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো। যে প্লাগইনের ব্যবহার আপনি কিভাবে করবেন, সেই অ্যাক্সেস ফাইলগুলি সেভাবে আপনি কিভাবে সেট করে নিতে পারবেন সেটি দেখিয়ে দেব এখানে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি একটু প্রথমে কাজ করে নেব। তারপরে এখানে প্লাগইন এবং কি অ্যাকশনস ফাইলগুলো কিভাবে আপনি সেট করবেন সেটি এখানে দেখাই দিব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি লেয়ার করে নিয়েছি। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এই ছবিটাকে আমি একটু কাজ করব। এখানে আমি টলারেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। ক্লিক করে একটু মার্ক করে নিলাম। মার্ক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন আমি একটি ফেদার দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এম বাটন প্রেস করে দিব। একটু কাজটা একটু বাড়িয়ে দিলাম আমি। একটু বাড়িয়ে দিয়ে এখানে ব্রাশ টুলের মাধ্যমে আমি হালকা একটু ঘষে নিব ছবিটাকে। একটু আমি নর্মাল ভাবে ছবিটাকে একটু ঘষবো। যে জায়গায় আপনি শ্যাডো দেখতে পাবেন ওই জায়গাটা আপনি একটু ঘষে ঠিক করে নেবেন। ওকে করে নেবেন। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। এটা অরিজিনাল ছবি, এটা আমি কাজ করেছি। এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবিতে খুব একটা বেশি কাজ করতে হয় না আপনাকে। বেশি কাজ করলে কিন্তু ছবির মানটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য আপনি একটু কমিয়ে দিবেন, হালকা কম করতে পারেন। এখন দুটি লেয়ারকে আমি এক করে নিব। এখানে দেখুন নাকের এখানে কিন্তু একটু সাদা রয়েছে। এই সাদাটা কিন্তু প্রায় ছবিতেই আমাদের সাদা থাকে। সেটা কিন্তু কিভাবে রিমুভ করি, এখানে হেলিং টুলিং ব্রাশ দেখতে পাবেন। এখানে হেলিং ব্রাশ টুল, এখানে অল বাটন চেপে ধরে এখানে দুটি ক্লিক করে দিবেন। এখানে নরমাল মোড রেখে এটা ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড একটু সিলেক্ট করে নিলাম। এখন কোন কালারটা আমরা চুজ করতে চাচ্ছেন সেই কালারটাকে আমরা এখানে চুজ করে নেবেন। এখানে স্মুথ ভাবে রিমুভ করার জন্য এখানে অবশ্যই আপনাকে ফেদার দিতে হবে। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার অপশন গিয়ে এখানে টু সিলেক্ট করে দিবেন। ওকে করে দিলাম। এখন ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করে দিলে কিন্তু আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি। কন্ট্রোল এস বাটন প্রেস করে আমি সেভ করে নিলাম। এখন হলো মূল কাজ। এখন দেখাবো কিভাবে অ্যাকশনস ফাইলগুলো আপনি ক্রিয়েট করবেন। এটা আমি কেটে দিচ্ছি। ছবিটাকে আমি ওপেন করে নিলাম। এখন এখানে আমি কিছু অ্যাকশনস ফাইল এখানে ক্রিয়েট করব। প্রথমে এটা আমি কেটে দিচ্ছি। চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে এখানে দেখুন অ্যাকশনস লেখা রয়েছে। অ্যাকশনস, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করে এখানে বেশ কিছু প্লাগইন কিন্তু এখানে রয়েছে, অ্যাকশনস ফাইল রয়েছে। সেজন্য কিন্তু আমার এখানে অনেকটি দেখায়। আপনাদের এখানে শুধু একটি দেখাবে হয়তো। আপনাদের এখানে একটি দেখাবে। আমার এখানে বেশ কিছু সেটআপ এখানে রয়েছে, এজন্য অনেকগুলো এখানে দেখাচ্ছে। ধরুন এখানে আমি নতুন একটি ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য এখানে যে নিউ সেট দেখতে পারবেন, এখানে ক্রিয়েট এ নিউ সেট, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে কয়েকটি অ্যাকশনস ফাইল আপনি এখানে সেট করেছেন সেটার একটি সিরিয়াল নাম্বার এখানে দেখাবে। ধরুন আমি যে সেট লেখা আছে এখানে 6 পর্যন্ত লেখা, এই 6 টা এখানে কিন্তু 7 দেখাচ্ছে। এটি কিন্তু বিভিন্ন নামে, এজন্য কিন্তু এই সিরিয়ালটা এখানে দেখেন। ধরুন আমি 7 দিয়ে দিলে এখানে অন্য নামও আপনি ডিফল্ট অন্য নামও আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরুন আমি পাসপোর্ট ফটো লিখে দিলাম এখানে। ওকে করে দিলাম। এটা পাসপোর্ট এখানে কিন্তু নিচে চলে এসেছে। এখন মূলত কাজ করব আমি এই ছবিটাকে। এই ছবিটা কিন্তু আমি এখানে কাজ করব। কাজ করার জন্য প্রথমে এই ছবিটাকে আপনি একটু ক্রপ করে নেবেন। কোন সাইজের মাপে আপনি কাটতে চাচ্ছেন এই ছবিটাকে আপনি ক্রপ করে নেবেন। ধরুন আমি পাসপোর্ট সাইজ ছবির মাপ আপনি এখানে কাটবেন। পাসপোর্ট সাইজ মাপ কাটার জন্য পাসপোর্ট সাইজ ছবির মাপ এখানে দিয়ে নেবেন। রেজোলিউশন অবশ্যই 300 দিয়ে এটাকে আমি একটু কেটে নিলাম। ক্যারেটে নিউ অ্যাকশনস এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে ডিফল্ট যা রয়েছে আপনি এখানে সেটা রাখবেন। এখানে পাসপোর্ট, এখানে এই কাজটা হলো আপনার ফাংশন কিটা দেখতে পাবেন। এই ফাংশন কিটা এখানে আপনি কোন বাটনে সেট করে আপনি সেটাকে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার জন্য F2 F3 F4 5 6 7 8 9 10 11 12 এখানে বেশ কিছু কিন্তু এখানে রয়েছে। আপনি কোন অ্যাকশনস ফাইলটা আপনি সেট করতে চান এখানে সেটাকে আপনি এখানে নির্ধারণ করে দিতে হবে। ধরুন এখানে আপনি 9 দিতে পারেন, 8 ও দিতে পারেন। ধরুন আমি 8 দিয়ে দিলাম এখানে 8, এটা আমি ওকে করে দিলাম। এখন নতুন একটি পেজ নিয়ে নেবেন। আপনি কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ নিয়ে নেবেন। এখানে কাস্টমে গিয়ে A4 সাইজে সিলেক্ট করে দিবেন। ওকে করে দিলাম। এই ছবির উপর সিলেক্ট করে কন্ট্রোল এ বাটন প্রেস করে এখানে কন্ট্রোল সি বাটন প্রেস করে উপরে এখানে পেস্ট করে দিন। কন্ট্রোল বি বাটন প্রেস করে ছবিটাকে সেট করে দিলাম। এখন
এটাকে আপনি এখানে রাখুন। এটা আমি মাইনাস করছি। এখন এটাকে আমি স্ট্যাম্প সাইজের ছবি যেহেতু করব, ছোট বড় স্ট্যাম্প সাইজ করার জন্য এখানে স্ট্যাম্প সাইজ মাপ আমি কেটে দিব 0.7999, রেজুলেশন অবশ্যই 300 দিবেন। এখানে আমি এটা স্ট্যাম্প সাইজ মাপে কেটে নিলাম। এখন এটাকে রোটেট করব। রোটেট করার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল সি, এখানে নিউ পেজে এনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে ছবিটাকে প্রথমে আমি একটু রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিলাম। এখন দুটি কপি করব। কন্ট্রোল শিফট অল্টার বাটন চেপে ধরে এখানে একটি কপি করে নিলাম। দুটি লেয়ার আমি এক করে নেব কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন এই ছবিটাকে আপনি সাজাবেন। সাজানোর জন্য কন্ট্রোল শিফট অল্ট বাটন চেপে ধরে আপনাকে এখানে একটি কপি করে নেন। এই দুটি লেয়ার কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার এক করে এখানে আরেকটি কপি করে নিলাম। এখন এই দুটি লেয়ার আমি এই দুটো ছবি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে সবটি লেয়ার আমি এক করে নেব। কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন এতটুকু একটু বাড়িয়ে দেব, নিচে দিয়ে দেব। এখন যদি আপনি যে কাজগুলো এখানে করতেছেন সবগুলো কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এখন এ পর্যন্ত আমার কাজ শেষ। এখন এখানে আমি স্টপ করে দিব। স্টপ করে দিলাম। এটা আমি কেটে দিচ্ছি। এখন যে বটমটা আমি সেট করেছিলাম এখানে পাসপোর্ট সাইজ ছবি মাপে আপনি এখানে কাটবেন। ধরুন এটা পাসপোর্ট সাইজ মাপ, আমি ছবিটা কেটে এখন F8 বাটন একটি প্রেস করে দেই। এখন দেখুন একটি বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। যাচ্ছে এখানে আপনি যে ধরনের কাজগুলো করবেন সেই ধরনের কাজগুলো আপনি এখানে সেট করে রেখে দিতে পারবেন। এটা আমি রেখে দিলাম। এটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে 7 অ্যাকশনস ফাইল দেখতে পারবেন। এটা আমি এখন 4টি যদি দিতে চান 4টি আপনি এভাবে সেট করে নিতে পারবেন। এখানে আপনি 8টি সেট করতে পারেন। এখানে আপনি 5টি সেট করে নিতে পারেন। আপনি এভাবে যে কোনো অ্যাকশনস ফাইল আপনি এখানে সেট করে নিতে পারবেন এবং কি যে কোনো ধরনের কাজও আপনি এখানে নতুন করে রেকর্ড করে রাখতে পারবেন। আমি এখানে বেশ কিছু ফাইল কিন্তু আমি ক্রিয়েট করেছি বা রেকর্ড করেছি। আমি এখানে অনেকগুলা দেখাচ্ছে। এখন এটা আমি কেটে দিব। আমি কেটে দিলাম। আরেকটি টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমি একটা ছবি এখানে ওপেন করব। ওপেন করার জন্য ধরুন এই ছবিটা আমি ওপেন করলাম। এই ছবিটায় ধরুন একটু ব্ল্যাকই রয়েছে, ধরুন এতটুকু ব্ল্যাক রয়েছে। এই ছবিটাকে আপনি অটো অ্যাকশনস ফাইল কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে নিউ সেটে চলে যাবেন। এখানে ওকে করে দিবেন। ওকে করে দেখেন রেকর্ড অপশন। এখানে ধরুন F8 দিয়ে দিলাম আমি। এখন আমি অন্যটা দিতে পারেন। F8 দিলাম যেহেতু আমি আগেটা ডিলিট করে দিয়েছি, মানে বেশ কিছু ফাইল এখানে রেকর্ড রয়েছে, এই জন্য আমি এটা একটি একটি কেটে দেখাচ্ছি আপনাদের। এটা 8 দিয়ে দিলাম। এটা আমি ওকে করে দিলাম। এখন লেয়ার অপশনে যাব। লেয়ার আনলাম আমি এখানে লেয়ার। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এখানে ক্যারেক্টার নিউ ফিল কালার দেখতে পাবেন। এখানে ক্লিক করে সলিড কালার এখানে হোয়াইট কালার দিয়ে দিবেন। এটা আমি ওকে করে দিচ্ছি। এখন এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দিলাম। একটু সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। এটাকে আমি স্টপ করে দিলাম। এখন এটা আমি কেটে দিচ্ছি। আমি রেকর্ডটা কিন্তু স্টপ করে দিয়েছি। এখন এটা আমি ব্যাগে চলে যাচ্ছি। আমি ব্যাগে চলে আসলাম। ছবিটাকে আমি ওপেন করে নিলাম। ছবিটাকে আমি ওপেন করলাম। ওপেন করে শুধু 8 বাটন আপনি প্রেস করে দেন। দেখুন ছবিটা কিন্তু সাদা হয়ে গেছে। একটু ব্রাইটনেসটা কিন্তু সঠিকভাবে এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মাইনাস করে দিলাম। আমি কেটে দিলাম। এটা দেখুন আপনি এটা একটি ক্লিক করে দিলাম। ছবিটা কিন্তু অটোমেটিকলি যে কাজটা আপনি এখানে করে রাখবেন সেই কাজটা কিন্তু এখানে সেট আপ হবে। ফাইল কিন্তু এখানে দেখুন রেডি হয়ে গেছে। আমরা যে কোনো ধরনের ফাইল এখানে ক্রিয়েট করব সেই ফাইলটা কিন্তু এখানে আপনি রেডি করে দিবেন। তাহলে দেখলেন কিভাবে ফাইলগুলো তৈরি করতে হয় এবং কি পরবর্তীতে শুধু অল্প সময়ের মাধ্যমে এটা আপনি কাজ করে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন টপিক পেতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কারো কোনো মন্তব্য থাকে বা এটি প্রয়োজন হয়, বেশ কিছু প্লাগইন আছে আমার কাছে, এই প্লাগইনগুলো যদি দরকার হয় সেটা আমাকে নক করবেন, কমেন্টে জানাবেন। অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।